আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি সম্পর্কে আসলে অনেক বেশি কিছু বলার নেই। এর কারণ হলো সারা বাংলাদেশের খামারিরা জানে যে জারা ঘাসটি গরু ছাগল, বিশেষ করে গরু এবং মহিষের জন্য কতটা দরকারি। আমি ছাগল এবং গারলের কথা বলবো না, এর কারণ হলো ছাগল এবং গারল জারা ঘাস অনেক বেশি খায় না বা খাবেও না। জারা ঘাসের ছাগল এবং গারলের জন্য আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাবেন। দর্শক, ছাগল এবং গারল স্মার্ট নেপিয়ার ঘাসটি বেশি খায়। তবে এই দেখেন জারা ঘাসটি কী পরিমাণ লম্বা হয়েছে। আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করছি সে কারণে আসলে ঘাসগুলো প্রায় 18 থেকে 20 ফিট লম্বা হয়ে গিয়েছে। আর আমাদের এই জমিটা খুবই উর্বর। দেখেন পাশেই গুয়াতিমালা চাষ করা, কী পরিমাণ গুয়াতিমালাও হয়েছে। আমাদের এই জমিটা খাল থেকে কাটা মাটি, সেই মাটিতে আমরা ঘাস রোপণ করেছি। আর এই জমিতে আমরা পর্যাপ্ত গোবর সারও দিয়েছিলাম, যার কারণে আমাদের এই জমিটা খুবই উর্বর জমি। সে কারণে কিন্তু এই ঘাসগুলো অনেক বেশি, কম সার দিলেই অনেক বেশি ঘাস হয়ে যায় আমাদের এই জমিতে। তো দর্শক দেখেন, এই ঘাসের কাটিংগুলো মোটামুটি যথেষ্ট মোটাও রয়েছে। দেখেন যথেষ্ট মোটাও রয়েছে, হয়তো মোবাইলটা পড়ে গেল হাত থেকে। দেখেন কাটিংগুলো কী পরিমাণ মোটা। দর্শক, শীতকালে কিন্তু এর থেকে বেশি মোটা কাটিং কিন্তু আপনারা পাবেন না। হয়তো গ্রীষ্মকালের কাটিং দেখালেও কিন্তু, কাটিংয়ের ছবি দেখালেও কিন্তু মোটা কাটিং দিতে পারবে না। কারণ হলো শীতকালে কাটিং এমনিতেই প্রাকৃতিকভাবেই চিকন হয়ে যায়। শুধু কাটিং নয়, যে কোনো ঘাসই কিন্তু শীতকালে চিকন হয়ে যায়। তো দর্শক, সেক্ষেত্রে আপনারা এই জারা ওয়ান হাইব্রিড, তারপর এই গুয়াতিমালা হাইব্রিড, দেখেন গুয়াতিমালা ঘাসের কাটিংও আমাদের কাছে রয়েছে। জারা হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড, পাশাপাশি এখানে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড। দেখেন এখানে স্মার্ট নেপিয়ার হাইব্রিডটা রয়েছে, আর এটা তো জারা। তো দর্শক, আরেকটা ঘাস আমাদের রয়েছে, সেটা হলো তাইওয়ান হাইব্রিড। সেটাও যথেষ্ট ভালো ফলন এবং প্রচুর পরিমাণে ঘাস কিন্তু এই তাইওয়ান হাইব্রিডে হয়ে থাকে। তো দর্শক, এইসব ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন।